বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির কচ্ছপ গতি নিয়ে আলোচনা সমালোচনা চলছিল রাজনৈতিক অঙ্গনসহ সব মহলে। অবশেষে আলোচনায় পানি ঢেলে নির্বাচনী ট্রেনে উঠল বিএনপি। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে নির্বাচনী এই ট্রেনে জায়গা হয়নি রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল সালাম সহ হেভিওয়েট প্রার্থীরা। আওয়ামী শাসন আমলের নানা সময়ে বিভিন্ন কর্মসূচিতে জোরালো অবস্থান আর টিভি টকশোতে দলের হয়ে গরম বক্তব্য রেখে বিএনপিকে আলোচনায় রেখেছিলেন রুমিন ফারহানা। বিরোধীদের সাথে যৌক্তিক আলোচনায় অংশ নিয়ে মুহুর্মুহু যুক্তি খণ্ডন করতেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মুদ্রার উল্টো পিঠেও আছে কথা। সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার রুমিনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে অস্বস্তিতে পড়ে দল। বিশেষ করে নির্বাচন কমিশনে আসন সংক্রান্ত সীমানা নির্ধারণের শুনানিতে হাতাহাতি, এনসিপি নেতা হাসনাতকে উদ্দেশ্য করে অশালীন আক্রমণ ও সবশেষ বাংলাদেশ বিরোধী প্রচারণায় অভিযুক্ত ভারতীয় চ্যানেলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেয়া তার সাক্ষাৎকারটি দলের ভাবমূর্তি মারাত্মক ক্ষতি করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এসব কিছু তার মনোনয়ন না পাওয়ার কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে গত ১৬ বছর যক্ষের ধনের মতো নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আগলে রেখেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিনিয়ত দলের কর্মসূচি আর নানা সময় সংবাদ সম্মেলন করে চাঙ্গা রেখেছিলেন এই নেতা। মনোনয়নের প্রাথমিক তালিকায় নাম নেই তারও। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব। নানা সময় বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দেয়া আরেক বিএনপি নেতার নাম শামসুজ্জামান দুদু। সংশ্লিষ্টরা বলছেন, নানা সময়ে অশালীন আর অশ্রাব্য ভাষায় কথা বলে সমালোচনার জন্ম দেন বিএনপি নেতা দুদু। তিনিও ঠাঁই পাননি ২৩৭ জনের তালিকায়। শুধু রিজভীর রুমিনরা নয়, বাদ পড়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আব্দুল সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, সেলিমা রহমান সহ আরও অনেকে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা প্রাথমিক তালিকা, দলের সর্বোচ্চ নীতি নির্ধারকরা জোটের সাথে আলোচনা করে ঠিক করবেন ৩০০ আসনের প্রার্থী। ফৌজিয়া আক্তার, ঢাকা ডিজিট নিউজ ডেস্ক।